যাক, টাইম মতোই ছেড়ে দিছে। র্যাঙ্কন মোটরস কি এখানে নিয়ে আসছি নাকি এই কয়েকদিনের ভিতরে? ও না, এখানেও তো আছে একটা, মনে হয় সার্ভিস সেন্টার, আর একটা মনে হয় শোরুম, সেলস। যাই হোক, আমার কমন রাস্তা 2026-এও আমার এই রাস্তাতেই হয়তোবা প্রতিনিয়ত আনাগোনা করতে হবে। সো বছরের প্রথম দিন, এই হচ্ছে এখানকার রাস্তার কন্ডিশন। একটু সাইড দিয়ে বাইরে হয়ে যায়, নাহলে এটার পিছনে থাকলে সময়টা বেশি লাগবে। আকাশটা কুয়াশায় আচ্ছন্ন, যদিও আজকে রোদ উঠছে। এখানে আবার একটা নতুন সিস্টেম চালু করছে। আগে আমরা এইদিকে ডানে চলে যেতাম, এখন বামে ইউলুপ করছে, বামে গিয়ে ইউটার্ন করে তারপরে যেতে হয়। মানে আননেসেসারি, জানি না কেন। এই যে এখন আর ডানে সরাসরি যাওয়া যায় না, ওই ইউলুপে গিয়া, এই যে দেখেন এখন এই জামে বসে থাকতে হয় ইউলুপে গিয়া। আগে সিগন্যাল পড়লেও দাঁড়ায় থাকতাম, ইজিলি পার হয়ে যেতাম। এখন এদিক দিয়ে এসে সোজা গাড়িগুলোর সাথে ম্যাচ করে আবার এদিক দিয়ে যেতে হয়। দেখেন অবস্থাটা, কোনো মানে হয়? এখানে আবার বড় বড় পাথর ইট পড়ে আছে, মানে কোন দিন যে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে মাত্র আল্লাহ পাক জানে। ND16 ফিল্টারটা এই ওয়েদারে কীরকম কাভারেজ দিচ্ছে ঠিক জানি না, যেহেতু ফার্স্ট টাইম ব্যবহার করতেছি ND ফিল্টার ইনস্টাইস প্রো 2-তে। দেখা যাক কীরকম সাপোর্ট দেয়। তবে গাড়ির চাপ যদি আসলে এরকম থাকে তাহলে ইউলুপের সমস্যা নাই, আর এক্সেসিভ যখন গাড়ির চাপ হবে তখন আসলে আমরা একটা ঝামেলার মধ্যে পড়ে যাব। ওই ইউলুপ দিয়ে ইউটার্ন করতে গিয়া আরও গাড়ির জটলার মধ্যে পড়তে হবে। অটোগুলারে আর পারলো না বন্ধ করতে, ওরা আনটাচেবলই রয়ে গেল। জায়গাটা একটু পরিষ্কার লাগতেছে। ফ্লাইওভারে উঠার গাড়ির রাশ আছে। যাই হোক, টুকটুক করে উঠে গেছি। ভাঙা কাচের উপর দিয়ে বাইক চালানো ঠিক না, আসলে টায়ারের যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়। সো বছরের প্রথম ভিডিও ভার্টিক্যাল মোডে, ইনস্টা প্রো 2, সাথে ইনস্টা মাইক ইয়ার, সাথে ND ফিল্টার 16। কাছাকাছি চলে আসছি, সামনে বামে ঢুকে গেলেই আমার ডেস্টিনেশন। এদিকে রাস্তাটা পুরোটাই কার্পেটিং করে দিছে, তাহলে যাক, ভালো একটা কাজ হয়েছে এই বন্ধের মধ্যে।